আমার কাছে একজনে জানতে চাইছে যে ভাই, বই নিয়ে কিছু ভিডিও বানান, যে কোন কোন বইগুলো আমাদের পড়া উচিত, কোন কোন বইগুলো পড়লে আমাদের একটু লাভ হবে, এরকম কয়েকটা বই নিয়ে একটা ভিডিও বানান। অর্থাৎ কিছু বই সাজেস্ট করতে বলছে সে। তার নাম হচ্ছে জুবায়ের। তো প্রথমেই তো জুবায়ের, আমি এই যে বই সাজেস্ট করা, কাউকে মুভি সাজেস্ট করা, এই জিনিসগুলোর সম্পূর্ণ বিরুদ্ধে। আমি ডেমোক্রেটিক যে রাইট, সেটাতে বিশ্বাস করি। এই ধরনের কাউকে সাজেস্ট করা, তুমি একটা ভালো খাবার সাজেস্ট করতে পারো, যদিও সে খাক বা না খাক, সেই খাবারটা যদি তার ভালো না লাগে সেটা ওই পর্যন্ত তার জিহ্বা, মুখ, পেটের উপরে থেকে চলে যাবে। কিন্তু বই হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার ব্রেনে ঢুকে থাকে, যেটার যে বইয়ের যে রিলেশন সেটা হচ্ছে তোমার ব্রেনের সাথে। এখন তোমার ব্রেনকে নিয়ে খেলা করার মতো অধিকার অন্য কারো থাকার কথা না। তোমার ব্রেনকে নিয়ে যদি কেউ খেলতে পারে সেটাই হচ্ছে মোটামুটি ব্রেন ওয়াশ, যেটাকে আমরা ব্রেন ওয়াশ বলে চিনি, এই জিনিসটাই। আমি, দেখো, এ পর্যন্ত কতগুলো বই পড়ছি তার তো হিসাব নেই, তবে আনুমানিক একটা সংখ্যা দিয়ে ধরো আমি 8 থেকে শুরু করছি। আমাদের মফস্বল, যেখানে আমাদের স্কুল কলেজ ছিল, সেখানে একটা লাইব্রেরি ছিল, সাহিত্য পরিষদ। সেই লাইব্রেরির সব বই পড়ে শেষ করছি। এরপরে কলেজে যখন উঠছি, মফস্বলের কলেজ, যে যতগুলো বই ছিল তার মধ্যে অল্প একটা, কারণ কলেজ উঠছি নতুন, তখন আর অত পড়ার টেন্ডেন্সি চাইতে আরো অনেক কিছু ছিল, এত কিছু ছিল জীবনে আনন্দময় যে পড়তে খুব একটা পারতাম না। কিন্তু তারপরও রেগুলারই পড়তাম, হয়তো একটা বই পড়তে সময় বেশি লাগতো। তো সেই হিসেবে কলেজের অনেকগুলো বই নিয়ে পড়ছি। তারপর আবার কলেজে এমন হয়েছে যে কলেজের মধ্যে কিছু বন্ধু বান্ধবী ছিল যারা নিজেরা বই পড়ে, তাদের কাছ থেকে বই লেনদেন করতাম, আজকেও পড়তাম, তারপর দিনে আমার কাছে, এ ধরনের চলতো। তো সেই হিসাব করে এরপরে যখন বাইরে আসছি, জানি না কতগুলো এক্স্যাক্টলি বই হবে, আমার মনে নেই ঠিক, তবে মোটামুটি তুমি 500-600 বা 1000 ধরলে ধরতে পারো, কোনো সমস্যা নেই তাতে। এরপরে আমি ধরো ওয়েব সিরিজ দেখছি 300-র উপরে ওয়েব সিরিজ, এবং যেগুলা শুরু থেকে শেষ পর্যন্ত, কোনোটা 3 সিজন, কোনোটা 5 সিজন, এবং এই সিজনগুলা একদম A to Z এইরকমই দেখছি ধরো 300টা, যেগুলোর নাম আমার লেখা আছে। আর কোনোটা 5 সিজনের মধ্যে 2 সিজন দেখছি, কোনোটা 10 এপিসোড দেখছি, এরকম না জানি অসংখ্য আছে। এবং এই ওয়েব সিরিজগুলো বেশিরভাগই হচ্ছে আমেরিকান। বলিউড আছে, হিন্দি আছে, বাংলা কোনো কিছু নেই। হিন্দি কয়েকটা আছে, এরপরে হলিউড, তারপরে স্প্যানিশ, জার্মানির আছে, ফিনল্যান্ডের আছে, এই টাইপের, স্প্যানিশ, স্পেন, মেক্সিকান, ল্যাটিন আমেরিকার কিছু আছে। হ্যাঁ, আমি ওই হলিউডের অ্যাভেঞ্জার টাইপের যে দর্শক, সেই দর্শক আমি না। আমি অ্যাভেঞ্জার দেখি না, ব্যাটম্যান দেখি না, ওই ধরনের যে হাই বাজেটের মুভিগুলো সেগুলো আমি কখন দেখি না এখন পর্যন্ত। তো হলিউড বলতে মানুষ যেটা চিনি, আমি তার সাথে অন্য কিছু চিনি। হলিউডে এত সুন্দর জিনিস আছে, বিশ্বের এখনো যদি ভালো কোনো ইন্ডাস্ট্রি থাকে সেটা হচ্ছে হলিউড। ঠিক আছে, এই এই ব্যাপারটা পরে আসতেছি, একটা রিলেটেড একটা জিনিসে এই ব্যাপারটাও লাগবে, তখন আসতেছি, দাঁড়াও। এখন কথা হচ্ছে, এই যে এতগুলো বই পড়লাম, এতগুলো সিরিজ দেখলাম, এর মধ্যে একটা কমন জিনিস কি জানো? এই বইগুলোর কোনোটা কেউ আমাকে সাজেস্ট করে নাই যে এই বইটা পড়ো। যতক্ষণ না আমার নিজের ভেতর থেকে জাগছে এই বইটা আমি পড়বো, তার আগে কেউ সেই বইটা আমাকে পড়াতে পারে নাই। আর এই যে সিরিজগুলো, সেগুলোও এমন যে আমি কারো সাজেশনে আজ পর্যন্ত কোনো মুভি, কোনো সিরিজ দেখি নাই, কোনো সাজেশনে আমি বইও পড়ি নাই। বই ব্যাপারটা হচ্ছে, যতক্ষণ আমার ভালো না লাগছে ততক্ষণ আমি, একে তো সাজেশন আমি কারো কাছ থেকে নেই নেই, এই একটা হচ্ছে মেইন পয়েন্ট। সাজেশন দিতেই বা আসবে, সাজেশন আমি কারো কাছ থেকে নেই নেই বইটই পড়ার ব্যাপারে। আর
অ্যাকচুয়ালি রিয়েল লাইফেও সাজেশন দেওয়ার মতো কোনো মেন্টর, কোনো ব্যক্তি ছিলই না যে তার কাছ থেকে সাজেশন নেব। তো আমি যে শুধু নেই না, এই জন্য আমার আমার ইগোর কারণে আমি নেই না, এটাও সম্পূর্ণ বলা যাবে না, কারণ আমাকে সাজেশন দেওয়ার মতো কেউ ছিলও না। ঠিক আছে, এখনো নেই। তো শুধুমাত্র আমার উপরে দোষ চাপাইও না যে আমার খুব ইগো, এই জন্য আমি সাজেশন নেই না। এইতে গেল হচ্ছে সাজেশন নেই না, আর সাজেশন দেই না, কারো দেওয়া উচিত না, কারো নেওয়া উচিত না। তবে এতগুলো বই পড়ছি, এতগুলো সিরিজ দেখছি, এই সব কিছু দিয়ে তোমাকে একটা জিনিস বলতে পারি যে কোন কোন বই পড়বা সেটা তো আমি বলবো না, তবে কোন কোন বই না পড়বা এই জিনিসগুলা বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে। প্রথমেই হচ্ছে, যদি কেউ তোমাকে বই সাজেস্ট করে যে এই বইটা বললে তোমার জীবনের ইমপ্রুভ হবে, বা কোনো মোটিভেশনাল স্পিকার যদি কোনো বই সাজেস্ট করে, বা কোনো বুক লাভার, যে নিজেকে বুক লাভার বলে পরিচয় দেয়, সে যদি কোনো বই সাজেস্ট, কোনো মানুষ যদি কোনো বই সাজেস্ট করে, যারা এই সাজেস্ট করাটাই যাদের ধরো ব্যবসা, বা এই বই সাজেস্ট করেই সে ফেসবুকে লাইক, রিভিউ, ফলোয়ার পাইতেছে, তাদের সাজেস্ট করা বই কখনো পড়ো না। কিন্তু কোনো একজন অ্যাক্টর, যেই তার কোনো একটা ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে যে এই মুহূর্তে কোনো বইটই পড়তেছেন বা কি বই পড়তেছেন, তো সে যদি জিজ্ঞেস করার পরে বলে যে হ্যাঁ আমি এই বইটা পড়তেছি, তোমার যদি সেই বইতে ইন্টারেস্ট জাগে তুমি তাহলে পড়তে পারো। কিন্তু যারা শুধুমাত্র বই সাজেস্ট করার জন্যই আসে, তাদের বই, তাদের সাজেস্ট করা বই কখনোই পড়বা না। এরপরে দ্বিতীয়, যেটা এর চেয়েও মনে হয় আমার কাছে এই মুহূর্তে বড়, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি, এই যে হাউ টু দিয়ে যে বইগুলো শুরু হয়, হাউ টু বি এ গুড ফাদার, হাউ টু বি এ গুড প্যারেন্টস, হাউ টু বি গুড, এই হাউ টু দিয়ে যত ধরনের বই আছে, এর একটা বইও পড়ার দরকার নাই, কারণ এই বই পড়ে কেউ হাউ টু বি এ গুড ফাদার, কিভাবে একজন ভালো বাবা হওয়া যায়, এটা বই পড়ে বাবা হওয়া সম্ভব? ভালো বাবা হওয়া কিভাবে, একটা ভালো প্যারেন্টস হওয়া যায়, এটা বই পড়ে কোনোদিনও সম্ভব? এই যে হাউ টু দিয়া যত বই আছে, এর সব বই অ্যাভয়েড করো, জীবনে কোনো দরকার নাই হাউ টু দিয়া যে বইগুলো লেখা আছে, সেটা যত বড় লেখকই হোক, আমি বললাম তো, যত বড় লেখক হোক, যত বিদেশি লেখক হোক, হাউ টু দিয়া যেসব বই আছে একটা বইও পড়ার দরকার নাই, সে যত বড় বিখ্যাত লেখক হোক। এবার বুঝে নাও তুমি, হাউ টু দিয়া বই লেখা, সেটা পড়া মানে তুমি হয়তো তোমার মুখস্থ হয়ে যাবে, কিন্তু সেগুলো তুমি জীবনে কখনো অ্যাপ্লাই করতে পারবে না। তোমার যখন একটা ইন্টেন্স মুহূর্তে, কি তোমার একটা মাথা শান্ত করা দরকার, বা একটা জিনিস তোমার ট্যাকেল করতে হবে, সেই সময়টাই তুমি ওই যে হাউ টু দিয়ে শেখা জিনিসটা আনতে পারবে না। সেই সময়টা তুমি কি আনতে পারবা জানো? সেই সময়টা আনতে পারবা তুমি এই যে বইগুলো আছে দেখো, এই বই এখানে, শুধুমাত্র এইখানে যতগুলো বই আছে, এই বইগুলোর মধ্যে, এই বইগুলো আমার সব পড়া, এই বইগুলোর মধ্যে মোটামুটি এইটুকু জায়গার মধ্যে মোটামুটি 1015 মানুষ আছে, মানে 1015 ক্যারেক্টার আছে। এখন আমি ওইসব বই বাদ, ওইসব সিরিজ বাদ, এইখানে যদি আমার 15,000 মানুষ আমার এই বাস্কের মধ্যে থাকে, তো সেই 15,000 মানুষ কি সব এক কাজ করছে? 15,000 মানুষের 15,000 নাম আছে, 15,000 ক্যারেক্টার আছে, 15,000 কাজ আছে, এই 15,000 ক্যারেক্টার তারা অভিনয় করছে, আর এই 15,000 ক্যারেক্টার আমার মাথার মধ্যে আছে। এখন কোন পরিস্থিতিতে কোন ক্যারেক্টার, যদি আমার কোনো কিছু ট্যাকেল করার দরকার পড়ে, সেক্ষেত্রে আমি কি করব? ওই হাউ টু দিয়ে লেখা বইতে কি লেখা আছে সেটা পড়বো, নাকি এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার উঠে নেবো, যার সামনে এই ধরনের সিচুয়েশন, যেটা এখন আমার সামনে পড়ছে, যেটাকে ট্যাকেল করতে হবে,
সেই ধরনের সিচুয়েশন যখন এইখানে 15,000 মধ্যে কারো না কারো সামনে তো সেই সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনে তারা কি করছে সেই জিনিসটা আমার উঠানো উচিত হবে, নাকি হাউ টু দিয়ে যেটা লেখা আছে সেটা উঠানো উচিত হবে? প্রথম কথা হচ্ছে হাউ টু দিয়ে যেটা লেখা ওইটা উঠবেই না তখন, কারণ ওইটা শুধু পড়ার জন্য পড়া, ওইটার উপর নিজেরও বিশ্বাস থাকে না। কিন্তু এইখানে যে ক্যারেক্টারটা আছে সেটার উপর তোমার যখন তুমি একটা বই পড়ো তখন তোমার একটা অন্যরকম বিশ্বাস এসে যায়। এই জন্য এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যেটা ওই হাউ টু দিয়া লেখা বইয়ের মধ্যে আছে। হাউ টু দিয়া লেখা বইগুলো কারা পড়ে জানো? যারা জীবনে একটা দুইটা বই পড়ে আর সেইগুলো দিয়ে জীবন দেখাইছে যে আমি বই পড়ছি আর এই বইয়ের অনুসারে আমি চলতে চাই, এরাই হাউ টু দিয়ে বই পড়ে। এখন আমি বই পড়ছি 1,000, সেই 1,000 বইয়ের মধ্যে 1,00,000 ক্যারেক্টার আছে। ওয়েব সিরিজ দেখছি 300 না জানি হাজারের উপর মুভি দেখছি, ওয়েব সিরিজ আরো দেখছি, তো সেখানে আমার লাখো ক্যারেক্টার আছে মাথার মধ্যে। আমার হাউ টু দিয়া বই পড়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এই দুইটা জিনিস, কেউ যদি ব্যবসা করার জন্য বই সাজেস্ট করতে আসে বা সেটা যদি তার নিজের ধান্দা হয় যে বই সাজেস্ট করা, তার বইও পড়ো না। আর যদি কেউ এই যে হাউ টু দিয়ে লেখা বই, মোটিভেশনাল বই, এই বইগুলোও পড়ার দরকার নেই। আর এই যে মোটিভেশনাল স্পিকার, এদের কথাও, এদের স্পিচও শোনো না। আমি জীবনে এখন পর্যন্ত কোনো মোটিভেশনাল স্পিকারের স্পিচ শুনি নাই জানো, একটা স্পিচও শুনি নাই। এই যে বাংলাদেশে একজন ছিল না দাঁড়িয়ালা মোটিভেশন, দেখতাম আমার বন্ধুরা শেয়ার করে, ক্লাসের ফার্স্ট বয় যারা এ প্লাস পাওয়া গোল্ডেন এ প্লাস তারাও সে শেয়ার করে, আমার হাসি আসতো। এই যে ভারতের সন্দীপ মহেশ্বরী, তারা তো আমি চিনতামই না, ওই একটা কন্ট্রোভার্সি হয়েছে, তারপর ধ্রুবেটে একটা ভিডিও বানিয়েছে, তারপরে চিনছি যে সে নাকি এত বড় মোটিভেশনাল স্পিকার। এই মোটিভেশনাল স্পিকার মানে হচ্ছে ব্যবসা। তোমাকে কেউ মোটিভেট করতে পারবে না একমাত্র তুমি ছাড়া। মোটিভেশনাল স্পিকার কি তোমার হয়তো শুনতে তখন ভালো লাগবে ওই মুহূর্তে, যে হা হা হা, 10 মিনিট পরে তুমি এমনি ভুলে যাওয়া। তো এই মোটিভেশনাল স্পিকার এদের কাছ থেকেও দূরে থাকো। আরো একটা জিনিস বলি, এটা তো হচ্ছে এমন তো না যে আমরা এই টাইমের মধ্যে শেষ করতে হবে, ইউটিউব নাহলে রেভিনিউ অ্যাড কম দিবে, এটাও টেলস অফ এ ওয়ান লাইফের মধ্যেই যাবে। তোমাকে দুটো বইয়ের মধ্যে পার্থক্য দেখাই আমি। ধরো দুটো বইয়ের মধ্যে পার্থক্য, র্যান্ডম দুটো বই বের করলাম, নামটাও আমি দেখাবো কিনা, দেখো নাম, সমস্যা নেই। এটা উপন্যাস, এটা হচ্ছে একটা সাধারণ জ্ঞানের বই। এখন এই দুইটা বইয়ের মধ্যে পার্থক্য কি জানো? অনেক পার্থক্য আছে এই দুইটা বইয়ের মধ্যে। এই যে লেখক আর এই যে লেখক, এই দুই লেখকের যে পৃথিবী, এই দুই লেখকের পৃথিবী আলাদা। এই বইটা লেখক লেখছে একটা নির্দিষ্ট ধরনের পাঠকদের জন্য, তার যে লেখা সেটা একটা নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্সের জন্য। আর এই বইটা ওই টার্গেটেড অডিয়েন্সরাই পড়বে, এবং তারাও কেন পড়বে? স্বার্থের জন্য। কি স্বার্থ? পরীক্ষায় পাশ করার জন্য। ঠিক আছে? এবং এই বইটা যে লেখছে সে এই টার্গেট করে লেখছে, এবং এই বইটা ভেতরে যা লেখা আছে এইটা 1,00,000, 2,00,000, 5,00,000, 10,00,000 মানুষ, যত মানুষই পড়ুক সবার কাছে এর অর্থ সেম। ঠিক আছে? এটার ভেতরে অন্য কোনো অর্থ নাই। এই বই নিয়ে আলোচনা করার মতো কিছু নাই, এই বই নিয়ে পিএইচডি করার মতো কিছু নাই, এই বই নিয়ে শুধুমাত্র তুমি মুখস্থ করে পরীক্ষায় পাশ করতে পারো, এর বাইরে কিছু নাই। এই হচ্ছে এই বইটা, অর্থাৎ এই লেখকের তার খেলার সুযোগ, তার খেলার সাহস
সে এখন এটা ব্যবসার জন্য লিখছে, এখন তাকে সাহস বললেও ভুল হবে, এটা ব্যবসা, তার বই ছাপছে, নাম ছাপছে, বিক্রি হয়েছে, ব্যবসা হয়েছে, এর বাইরে তো কিছু না। তাই তো একে তো আমি সেই লেখক আমি বলি না। আর এই বইটা দেখো, এই বইটা হচ্ছে একজন লেখক লিখে গেছে, একজন উপন্যাসিক, তার পৃথিবীতে কত বড়, তার কত সাহস। এই বইটা যদি 1 লাখ মানুষ পড়ে, 2 লাখ মানুষ পড়ে, 3 লাখ মানুষ পড়ে, সেই 3 লাখ মানুষের কাছে এই বইটার যে ভিজুয়াল, এই বইটার যে অর্থ 3 লাখ রকম হবে। এই বইটার মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, ওই যত মানুষ পড়বে, যদি 3 লাখ মানুষ পড়ে, 3 লাখ মানুষের কাছে এখানকার একটা ক্যারেক্টারের ছবি ওই 3 লাখ মানুষের মনের মধ্যে 3 লাখ রকম তৈরি হবে। এই বইটা নিয়ে তুমি আলোচনা করতে পারবা, এই বইটা নিয়ে চাইলে পিএইচডি করতে পারবা, এই লেখকের উপর পিএইচডি করতে পারবা। লেখকের সাহস দেখো, বইটা ছুঁড়ে ফেলছে লিখে, তার নিজের মনের কথা লিখে এখানে ছুঁড়ে ফেলছে লাখ লাখ মানুষের মধ্যে। আর লাখ লাখ মানুষ এই জিনিসটা পড়তেছে, আর তারা আবার এটার মধ্য থেকেই নিজের মতো একটা ক্যারেক্টার, এইখানকার সাধারণ একটা জায়গা, এখানকার সাধারণ একটা ক্যারেক্টার, সেইটাকে তারা নিজের মতো করে আবার ভিজুয়াল করতেছে, ভিজুয়ালাইজেশন করতেছে। এই লেখকের সাহস দেখছো? এখন এই লেখকের সাথে এই লেখকের কোনো তুলনা হয় কোনো দিক থেকে? ইনিও যদি বলে আমি একজন লেখক, আর ইনিও যদি বলে আমি একজন লেখক, তাহলে কি হবে? আলটিমেটলি লেখকদের নাম খারাপ হবে, আর কিছুই না, লেখক শব্দটার নাম খারাপ হয়ে যায়। এইসব বইয়ের উপর মানুষ পিএইচডি করে, এইসব লেখকের উপর মানুষ পিএইচডি করে। আমার কথার অর্থ বুঝতে পারছো? এগুলো হচ্ছে কোডেড বই। তো কোডেড বই পড়া থেকে বিরত থাকো। অবশ্য পৃথিবীর যে বেশিরভাগ ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো কোডেড, যে এটা এটা করো, এটা এটা করো না, সব কোডেড। এবং সেই ধর্মগ্রন্থগুলো যত ফলোয়ারই তাদের পড়ুক, সবার কাছে উত্তর অর্থ সেম। এই তো 3টা, কেউ সাজেস্ট করলে পড়ো না, কোডেড বই পড়ো না, হাউ টু দিয়ে শুরু হওয়া যে বই সেগুলো পড়ো না। হ্যাঁ, কোডেড বই আমি তোমার ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করতেছি না, সেটা যে যার ধর্মগ্রন্থ ওটা পড়বে, ওটা তার কোনো সমস্যা নেই। মানে ওটা হচ্ছে তোমার যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে না করার কিছু নেই। কিন্তু ওই যে কোডের যে বইগুলো আছে এই ধরনের, এইগুলা পড়ে যে তুমি পরীক্ষার জন্য পড়তে পারো, কিন্তু এইগুলো পড়ে তুমি জীবনে নিজেকে সংশোধন করবা বা একটা নতুন আলোয় আলোকিত হবা, আর এই বই পড়ে তুমি অন্যের কাছে গিয়ে বলবো যে আমি এতগুলো বই পড়ছি, ওই জিনিসটা এই কোডেড বই পড়ে হবে না। কারণ কোডেড বইতে যে অর্থ, ওই অর্থ অন্য যে পড়ছে তার কাছে ওই সেমই আছে, তুমি সেখানে ইউনিক কিছু না, এটা মাথায় রাখতে হবে। ওই বইটা যত মানুষ পড়ছে সবার কাছেই ওই সেম অর্থ। কিন্তু একটা উপন্যাস যত মানুষ হবে তাদের সবার কাছে ভিজুয়াল আলাদা। আজ পর্যন্ত একটাও বই থেকে তৈরি হওয়া উপন্যাস, মানে সরি, উপন্যাস থেকে তৈরি হওয়া মুভি আমার একে তো দেখিই নাই। এই যে কালবালা সমসুন্দরে, ওইখানকার যে ভিজুয়ালাইজেশন, এই জন্য কালবালা টালবালা যত মুভি আছে আমি দেখিই না কখনো। আমার ওয়াইফ দেখা শুরু করছিল, বলে যে পুরো জিনিসটাই নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, কালবালার যে আমাদের যে মাথার মধ্যে যে অনিমেষ মাধবীলতা, সেই দার্জিলিং, সেই জিনিসটাই ফুটাই তুলতে পারে না। শুধুমাত্র একটা মুভি যেটা মানে বইতে পড়ছি, কিন্তু বইয়ের চাইতে বইয়ের যে ভিজুয়ালাইজেশন আমার মাথার মধ্যে তৈরি হয়েছিল, সেই ভিজুয়ালাইজেশনটাকে মানে পুরোপুরি মানে একটা বন্ধ করে দিয়ে যে ক্যামেরার সামনে যেটা তুলে ধরছে সেটা মাথার মধ্যে থেকে গেছে। সেটা হচ্ছে দেবদাস, সঞ্জয় লীলা বানসালির, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া যে মুভি, ওই একটা মুভি দেবদাস, সেটা সঞ্জয় লীলা বানসালি মনে হয়, সে অবশ্য পারে, সে হচ্ছে
গড টাইপের মানুষ। ঠিক আছে, ওই দেবদাস মুভিটাই ওই একটাই হচ্ছে যেটা আমি বই, ওইটা দেখার পর আর দেবদাস বইতে পড়িনি একবারও। এটা আরো অনেক কথা থাকে, কিন্তু বলতে গেলে হয় কি মনে থাকে না, বা আগে চিন্তা করি যে এইসব কথাগুলো বলবো, কিন্তু যখন বলতে বসি তখন মনে থাকে না, ভুলে যাই, টপিকে আসে না, পয়েন্টে আসে না। এই তো। বই পড়ো জীবনে। তোমার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলা তুমি যদি বই পড়ে সার্টিফিকেট অর্জন করো, সেই সার্টিফিকেট তোমাকে ভালো খাবার, ভালো একটা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করার তো ওয়েগুলো নিশ্চয়ই তৈরি করে দেবে, যেটা আমার কাছে নাই এখন। সুখ, স্বাচ্ছন্দ্য। কিন্তু এইগুলো না থাকার মধ্যেও যে এই ঠান্ডা মাথায় এখানে বসে কথা বলতেছি, আমার কাছে কিচ্ছু নাই এই মুহূর্তে। আমি জিরো না, আমি মাইনাসে চলতেছি এই মুহূর্তে এসেও। এই ঠান্ডা মাথায় বসে কথা বলতেছি, এই জিনিসটা পারছি হচ্ছে এই বইগুলোর কারণে। এখানে এই যে ঠান্ডা মাথায় আমাকে বসাই রাখা, কুল হয়ে কথা বলা, এই জিনিসগুলো আমাকে কোনো সার্টিফিকেট দিতে পারতো না, বা দেয় না। তোমাকে সার্টিফিকেট দিবে হচ্ছে, তোমাকে একটা রেসের ঘোড়া বানাই দেবে সার্টিফিকেট। যখনই তোমার কাছে সার্টিফিকেটগুলো থাকবে তখনই মনে হবে করতে হবে, কিছু করতে হবে, কিছু করতে হবে, কিছু করতে হবে। হ্যাঁ, সার্টিফিকেটগুলো তোমাকে মান সম্মান, সুখ স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি, টাকা পয়সা সবকিছু এনে দিতে পারে, কিন্তু ভেতর থেকে তোমাকে চেনাতে পারে না। কখনোই তোমাকে চেনাতে পারবে না তোমার সার্টিফিকেট। তুমি নিজেকে কখনোই সার্টিফিকেট দিয়ে চিনতে পারবে না। জরুরি সার্টিফিকেট পৃথিবীটা এখন এরকমই। হয়তো বলবা যে আমার কাছে নাই দেখা টাকা পয়সা স্বাচ্ছন্দ্য, সেই জন্য আমি বলতেছি যে আঙ্গুল ফল টক, কিন্তু না, টাকা পয়সা একবার আমার কাছেও ছিল, তো আমি জানি। আর টাকা পয়সা এখন নাই দেখেই আসলে যখন টাকা পয়সা না আসা শুরু হয়েছে তখন থেকে নিজেকে চেনা শুরু করছি। আর যখন নিজেকে পুরোপুরি চিনছি এখন টাকা পয়সা একদম জিরো। আর এখন টাকার এমন একটা জিনিস হয়েছে, টাকার কোনো লোভই আমার জাগে না। মানে এত চেষ্টা করি যে এখন কি বলবো, মানে ডেঞ্জারাস একটা জিনিস। এই সমাজে টিকে থাকতে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি অপরিহার্য সেই জিনিসটার প্রতি আমার কোনো টান নেই। অবভিয়াসলি দেখতেই পারতেছি এখানে 24 মিনিট বসে এই কথাগুলো বলতেছি, তার মানে এই পুরো জিনিসটা এখানে যদি আমি একটা কমার্শিয়াল ভিডিও বানাতাম ইউটিউবের জন্য, আমার মনিটাইজ চ্যানেলের জন্য, তাহলে কিছু না কিছু তো আসতো। এই জিনিসটি আমার মধ্যে কাজ করে না। যেমন একটা মনিটাইজ, আমার 2টা মনিটাইজ চ্যানেল আছে, তো ভিডিও আপলোড করতে কি যা ইচ্ছা আসে মাথায়, যা ইচ্ছে ক্যামেরার সামনে ধরতে পারি ধরাইয়া ভিডিও আপলোড করতে থাকি। আজকে কি হয়েছে, কালকে কি হয়েছে, এই জিনিসগুলো ফালতু নিউজ করতে থাকি, টাকা তো আসবেই, কিন্তু সেই জিনিসটাই আমার মাথার মধ্যে আসে না। অনেকেই বলে যারা চিনে আমাকে, এই যে একজন একটা বড় ক্যামেরার দোকানের মালিক বলতেছে, কয় শুভ এগুলো চলবে না এই দেশে, তুমি যে কন্টেন্ট বানাও,
তোমাকে আলতু ফালতু কন্টেন্ট বানাতেই হবে। এরপরে কয়েকজন ডিরেক্টরের নাম নিয়েছে বাংলাদেশের, তুমি তো তাদের চেনো। আমি মানে চিনি বলতে ওই ওনার সাথে একসাথে বসে কয়েকবার দেখা হয়েছিল, আসছিল আমাদের ওইখানে, তো চাটা খাইছি, একবার ডিনারও করছিলাম, তো সেই হিসেবে সেই সূত্রে পরিচয়। তো বললাম হ্যাঁ চিনি। বলে তারা কিন্তু সবাই ঢাকা ভার্সিটি থেকে পাশ করা, অথচ দেখো তারা মুভি কি বানাইছে, বাংলা বাংলা মুভি, মানে আজ থেকে ওই 90s যে দশকে 2000 দশকে যে মুভিগুলো সেগুলো কথা বলতেছে, 2005, 6, 10। দেখো মুভিগুলো, তাদের মুভিগুলো দিকে একবার তাকাই দেখো, দেখছো জীবনে? আমি বললাম না। যে তারা ঢাকা ভার্সিটি থেকে পাশ করে ওই সব মুভি বানাইতে পারছে, কেন বানাইছে? টাকার জন্য। এখন আমি এই টাকার জন্যই করতে পারি না একটু। অথচ টাকা কি গুরুত্বপূর্ণ সেটাও আমি জানি, 1 টাকার কি মূল্য সেটাও জানি, 1 টাকা আয় করতে কত কষ্ট সেটাও জানি, কিন্তু শুধুমাত্র টাকা আয় করার জন্য যে কাজ করা সেই জিনিসটা করতে পারতেছি না। এই একটা বড় কারণ। কোনো বই পড়ান, কোনো বই পড়ার দরকার নেই। বই পড়লে এরকমই হবে। আর কিছু মানুষ আছে নিজেকে বই প্রেমী বলে ফেসবুকে এত প্রকাশ করে, ভাই রে ভাই। একটা মেয়ে আছে আমি দেখি প্রায়, আমি বই প্রেমী বই প্রেমী বই প্রেমী বই, ঠিক আছে, কি বই পরে, কি বই জানো? লোকে যাও বলে বলুক, এই বই পড়ে। বাংলাদেশে একজন নওজোয়ান, সে যে বই লেখে তাও জানতাম না, ইউটিউবার, সে বই লেখছে, ঠিক আছে, সেই বই পড়ে আর নিজেকে বলে বই প্রেমী বই প্রেমী বই পাঠক। লোকে যা বলে বলুক, তুমি তাতে কান দিও না। এটা তো लोग तो कुछ कहेंगे, हाँ लोग का काम है कहना, छोड़ो बेकार की बातों में बीत न जाए रहना, लोग तो যাই হোক, মানুষ কিছু বলবে, মানুষের কথা কেন শুনবো, এটা তো এই লাইনেই খতম। এইটা নিয়ে কি লিখতে পারে একজন লেখক, বোঝাও আমাকে। কোডেড ছাড়া কিছুই লিখতে পারবে না, ঠিক আছে? এই যে বললাম না কোডেড বই, কোডেড বই শুধুমাত্র ওই ধর্মগ্রন্থ বা এই ধরনের পরীক্ষায় পাশ করার বইও না, এই কিছু বই আছে যেগুলো কোডেড, ওর বাইরে ওর যত মানুষের বই সহজ অর্থ, আর এই জন্যই এরা এখনকার জেনারেশনে খুব এইসব বই পছন্দ করে। মানুষ কিছু বলবে, মানুষের কাজ হয়েছে বলা, তুমি তোমার নিজের মতো চলো, এই লাইন এইখানেই শেষ। যদি তোমার তোমার যদি সমাজ মে আয়, তোমার যদি বুদ্ধিতে আসে এই জিনিসটা, তুমি যদি সেই ধরনের চলতে পারো যে আমি আমার মতো চলতেছি, মানুষ কি বলে বলুক সেটা তাদের ব্যাপার, তাহলে তুমি ওই এক লাইনেই সেই জিনিসটা তোমার মধ্যে ঢুকে যাবে। ওই এক লাইন নিয়ে বিশাল এক উপন্যাস লেখলে সেটা 100 বার পড়লেও তুমি ওই ক্যারেক্টারে যেতেই পারবে না যে মানুষ কি বলবে। তোমার মাথার মধ্যে ওই জিনিসটাই থাকবে যে মানুষ কি বলবে, আমি কেমন জামা কাপড় পরবো, আমি কিভাবে কথা বলবো, মানুষ কি বলবে, ওই জিনিসটাই থাকবে। সুতরাং এই ধরনের কোডেড বই শুধুমাত্র বিক্রির জন্য লেখে, এরা নিজেদের নাম প্রকাশ, মানে নিজেদের কোনো অন্য একটা জায়গা থেকে তারা নাম টাম কামাইছে, এখন একজন লেখক হিসেবে একটু আত্মপরিচয় ঘটাইলো, ঠিক আছে, যে আমি একটা বইও লিখছি। তো এই ধরনের বই ডোন্ট রিড, ঠিক আছে? যাই হোক, আপাতত শেষ করি এটা। এটাও টেলস অফ ওয়ান লাইফেই দিয়ে দেবো, কারণ অনেক বড় হয়ে গেছে, ফেসবুকে দেওয়া সম্ভব না। ঠিক আছে ভাই।